নমস্কার বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2014 সালে মুক্তিপ্রাপ্ত টার্কিশ হরর সিচ্চিন মুভির পার্ট 1-এর ভয়ঙ্কর কাহিনীটি। এই কাহিনীটি বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত হরর মুভি। মুভির 6টা পার্ট এখনো পর্যন্ত রিলিজ হয়েছে। আমি এই মুভির প্রত্যেকটা পার্টকে একে একে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা জঙ্গলাকীর্ণ নির্জন এলাকায় একটা দোতলা কাঠের বাড়িকে দেখতে পাই। যে বাড়ির একটা গোপন ঘরে ঈশান নামে একজন কালা জাদুকর বা ওঝা কবর থেকে সদ্য তুলে আনা মৃত মানুষের শরীরের কিছু একটা অংশকে মাধ্যম বানিয়ে ভয়ঙ্কর কোনো গোপন রিচুয়াল করছিলেন। অপরদিকে তখন দুজন মেয়ে ঘরের বাইরে ভীত সন্ত্রস্ত মুখে বসে অপেক্ষা করছে ওঝার সঙ্গে সাক্ষাৎ লাভের আশায়। তাদের দৃষ্টি ঘরের দেওয়ালে ঝুলে থাকা একটা চিত্রের দিকে নিবদ্ধ। সেখানে দেখা যায় ঈশান ওঝা কোনো অলৌকিক শক্তির প্রভাবে শূন্যে ভেসে আছে। অল্পক্ষণ পর সেখানে একজন মহিলা এসে ওই দুইজন মেয়েকে সঙ্গে করে ঈশান ওঝার কাছে নিয়ে যায়। প্রথম দর্শনেই ঈশান তাদের নাম জানতে চায়। তখন একজন মহিলা নিজের নাম বলে ওজনুর ও অপরজন তার বান্ধবী। এরপর কালা জাদুকর জানতে চান তাদের ওখানে যাওয়ার কারণ। উত্তরে ওজনুর বলে, আমি একজনকে ভালোবাসি, তাকে কি বিয়ে করা ঠিক হবে সেটাই জানতে চাই। উত্তরে কালা জাদুকর আবারও প্রশ্ন করে, তার নাম কি, সেও কি তোমাকে ভালোবাসে? উত্তরে ওজনুর বলে, তার নাম কুদরত, সে তার আন্টির ছেলে, মানে সম্পর্কে সে ভাই। আমি তাকে ভালোবাসলেও সে আমাকে অতটা ভালোবাসে না। এই কথা শুনে কালা জাদুকর কিছু মন্ত্র পড়ে কয়েকটা জ্বলন্ত কয়লার টুকরোকে হাতে তুলে নিয়ে রেখে দেন জল ভর্তি পাত্রের মধ্যে। তারপর বলেন, রুহানি শক্তি তোমার প্রশ্নের উত্তর দেবে। মুহূর্তের মধ্যে ওজনুরের পাশে বসে থাকা বান্ধবীর শরীরে আত্মা এসে ভর করে। সে ভয়ঙ্কর দৃষ্টি হেনে বলে ওঠে, কুদরতকে তুমি বিয়ে করো না, শান্তি পাবে না। সেই কথা শুনে কালা জাদুকর ওজনুরকে বলে, সবসময় কুদরতের থেকে দূরে থাকো, সে তোমার মৃত্যুর কারণ হতে পারে। এরপর 12 বছর কেটে যায়। ওজনুর আলী নামে একজন ব্যক্তিকে বিয়ে করেছিল, কিন্তু তার স্বামী আত্মহত্যা করে মারা যায়। অপরদিকে কুদরত নিশা নামে একজন ধার্মিক মহিলাকে বিয়ে করেছিল, যে বর্তমানে ভালোই আছে। তাদের একটি সুন্দর মেয়েও হয়েছে, যার নাম জায়দা। জায়দা জন্মের সময় থেকেই অন্ধ। দিনের বেশিরভাগ সময়টা সে তার ঠাকুরমার সঙ্গে বাড়িতেই থাকে। ঠাকুরমা আবার গত 10 বছর ধরে পক্ষাঘাতজনিত কারণে বিছানায় শয্যা নিয়েছেন। এদিকে ওজনুর নিজের স্বামীকে হারিয়ে ফেলায় পুনরায় তার আন্টির ছেলে কুদরতের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে, জড়িয়ে যায় অবৈধ সম্পর্কে। এর মাঝেই কুদরত ও ওজনুরের মধ্যে শারীরিক সম্পর্ক হয়, যে কারণে ওজনুর সন্তান সম্ভব হয়ে ওঠে। এরপর একদিন ওজনুর কুদরতের সঙ্গে দেখা করে নিজের বাচ্চার স্বীকৃতি চায়। তখন কুদরত ওজনুরের সঙ্গে ঝগড়া বিবাদ করে স্পষ্ট জানিয়ে দেয় সে তার বাচ্চাকে স্বীকৃতি দিতে পারবে না, কারণ ওজনুর তাকে এই সম্পর্কে জড়িয়ে এই কাজ করতে বাধ্য করিয়েছে। কিন্তু উত্তরে ওজনুর বলে, এই বাচ্চা তোমার, তাই বাচ্চার স্বীকৃতি দিয়ে আমাকে বিয়ে করো। মতবিরোধ চলাকালীন সময় কুদরত উত্তেজিত হয়ে ওজনুরকে একটা চড় মারে। ওজনুর নিজেকে সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়, আঘাত লাগে পেটে। পর মুহূর্তে ওজনুরের রক্তপাত শুরু হয়। সেই দেখে কুদরত ভয় পেয়ে যায়। অ্যাম্বুলেন্সে কল করে ওজনুরকে নিয়ে যায় হসপিটালে। হসপিটালের ডাক্তার ওজনুরকে দেখে জানায় তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে। ওজনুর তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি কেন এরকম করলে? তুমি খুনি, তুমি নিজের সন্তানকে নিজেই হত্যা করেছো। উত্তরে কুদরত বলে, আমি জেনে বুঝে এমনটা করিনি, এটা একটা দুর্ঘটনা, আমাদের দুর্ভাগ্যবশত এমনটা হয়েছে। যা ঘটার ছিল তা ঘটে গেছে। পরবর্তী সময়ে তুমি আর আমার সঙ্গে দেখা করবে না, আমি তোমার মুখদর্শন করতে চাই না। ওজনুর তখন কুদরতের হাত টেনে ধরে আর অনুরোধ করে বলে, কুদরত, তুমি আমাকে ছেড়ে যেও না, আমাকে তুমি বিয়ে করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। উত্তরে কুদরত বলে, এরপর থেকে তুমি যদি আমাকে আর ডিস্টার্ব করো তাহলে তোমার বাবাকে সবকিছু বলে দেব। ওজনুর সেই কথায় গালাগাল করতে থাকে। এরপর কুদরত চলে গেলে ওজনুর নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে চিৎকার করে বলে ওঠে, তুমি শুধু আমার, তুমি অন্য কারণ নয়, তোমাকে আমি পেয়েই ছাড়বো। অপরদিকে কুদরত নিজের বাড়িতে ফিরে গেলে তার একমাত্র মেয়ে জায়দা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। রাতে ঘুমানোর সময় সে স্বপ্নে দেখে তার মেয়ে জায়দা নিজের 2 হাতে
দুটো সদ্য উপড়ে নেওয়া রক্তমাখা চোখকে ধরে রেখেছে। আর জায়দা বলছে, এই চোখ দুটো আমাকে লাগিয়ে দাও, তাহলে আমি তোমাকে দেখতে পাবো। এই অদ্ভুত স্বপ্ন দেখে কুদরতের ঘুম ভেঙে যায়। সে জায়দাকে দেখার জন্য তার রুমে চলে যায়। জায়দার মাথায় হাত বুলিয়ে দিতে গেলে কুদরতের মনে পড়ে অতীতের একটা ঘটনার কথা। যখন তার স্ত্রী নিশা প্রসব যন্ত্রণার কারণে কুদরতকে বলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, তখন কুদরত সেই কথার কোনো গুরুত্ব দেয় না। পরে যখন অবস্থার অবনতি হতে শুরু করে, তখন কুদরত নিশাকে হসপিটালে ভর্তি করে। নিশা কন্যা সন্তানের জন্ম দিলেও ডাক্তার জানায় তাদের মেয়ের চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছে। তারা যদি পূর্বে আসতো তাহলে হয়তো এমনটা হতো না। কুদরত এই সব কথা চিন্তা করে নিজের কপাল চাপড়াতে থাকে। সে জানে তার একটা ভুলের কারণেই মেয়ের ওই অবস্থা। অল্প কিছুদিন পর অজনুর সুস্থ হয়ে উঠলে তার শাশুড়ি মাকে বলে সে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে গ্রামে যেতে চায়। উত্তরে শাশুড়ি মা তাকে যেতে দিতে রাজি না হলে অজনুর তখন শাশুড়ি মাকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে শাশুড়ি মা নিজের ছেলের ছবির উপর হাত বুলিয়ে আফসোস করে বলে ওঠে, বাবা, আজ যদি তুই বেঁচে থাকতিস তাহলে বৌমা আমার সঙ্গে এত খারাপ আচরণ করতে পারতো না। অপরদিকে অজনুর গ্রামে যাওয়ার পূর্বে আরও একবার কুদরতকে কল করে। কুদরত তখন তার বন্ধুকে অজনুরের সম্পর্কের কথাটা বলছিল। এরপর অজনুরের কল এলে কুদরত তাকে বলে দেয় সে যেন তাকে আর কল না করে। অজনুর সেই কথা শুনে রাগান্বিত হয়ে গ্রামে যাওয়ার বাসে চেপে বসে। পৌঁছে যায় সেই 12 বছর আগে দেখা হওয়া ঈশান ওঝার কাছে। ওঝার বারণ করা সত্ত্বেও অজনুর কুদরতের প্রতি আকর্ষণ বোধ করছিল। অপরদিকে তখন জায়দা তার মাকে বলছিল তার খারাপ কিছু হয়েছে, বাবাকে যেন না বলে। এদিকে তখন অজনুর ওঝাকে অনেক টাকা ও পরনের বালা খুলে দিয়ে বলে এমন কিছু একটা করে দিন যাতে কুদরত চিরদিনের জন্য আমার হয়ে যায়। ওঝা তখন জানতে চেয়ে বলে কুদরতের পরিবারে কে কে আছে। উত্তরে অজনুর জানায় তার স্ত্রী নিশা, তাদের মেয়ে জায়দা এবং তার পক্ষাঘাতগ্রস্ত মা। ওঝা তখন বলে আমি নিশার উপর শূকরের জাদু করব। এই জাদু সবচেয়ে শক্তিশালী জাদু। এর ফলে নিশা 5 রাতের মধ্যেই মারা যাবে। অজনুর তখন কৌতূহলবশত ওঝাকে প্রশ্ন করে এটা কিভাবে সম্ভব। ওঝা বলে জিন জাতির মধ্যে আনজান নামে এক কুখ্যাত জাতির জিন আছে যারা মুসলিমদেরকে খুব ঘৃণা করে। ইসলাম ধর্মকে অবমাননা করতে পারলে তারা বড়ই খুশি হয়। আমি ইসলাম ধর্মকে অবমাননা করে এই জাতির এক জিনকে রাজি করাবো যাতে সে নিশা শরীরে ভর করে। এরপর ওঝা বলতে শুরু করে শূকরের জাদুর নিয়মগুলোকে। ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য প্রথমে আমি সদ্য মৃত একজন মানুষের পায়ের হাড়ের উপর কোরআনের আয়াত উল্টো করে লিখব। তারপর শূকরকে কেটে তার হৃৎপিণ্ড ও নাড়িভুড়ি বার করে সেই হাড়ের উপর পেঁচিয়ে রাখবো। আর নিশাকে মাধ্যম বানানোর উদ্দেশ্যে তার শরীরের কোনো একটা অংশকে বেছে নেব, যেমন চুল, নখ, রক্ত বা থুতু, আর সেই সাথে নিশার একটা ছবিকেও। এই কথা শুনে অজনুর ওঝাকে বলে আপনার যা যা লাগবে সবকিছু আপনি পেয়ে যাবেন, আপনি ক্রিয়া শুরু করুন। তখন ওঝা বলে যার উপর শূকরের জাদু করা হয় সেই শুধু মারা যায় না, তার রক্তের সম্পর্কে সকলেই একে একে মরতে থাকে। সুতরাং নিশার সঙ্গে তার মেয়ে জায়দাও মারা যাবে। এই কথা শুনে অজনুরের কিছুটা খারাপ লাগলেও সে বলে ওঠে তার হাতে আর কোনো পথ নেই, যেভাবেই হোক তার কুদরতকে চাই। এই কথা বলে সে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে তখন ওঝা তার সহকারী মহিলাটিকে সঙ্গে করে একটি কবরস্থানে চলে যায় সদ্য মৃত মানুষের লাশ সংগ্রহ করার উদ্দেশ্যে। মাটি খুঁড়ে বার করে আনে সাদা কাপড় জড়ানো মৃতদেহকে। মৃতের শরীর থেকে কেটে নেওয়া হয় তার একটা পায়ের অংশকে। তারপর ওঝা চলে যায় শূকরের খামারে, যেখানে লক্ষণযুক্ত একটা শূকরকে বেছে নিয়ে তার উপর ছুরিকাঘাত করে বার করে আনা হয় হৃৎপিণ্ড ও নাড়িভুড়িগুলোকে। অপরদিকে অজনুর কুদরতের অনুপস্থিতিতে নিশার বাড়িতে চলে যায় শূকরের জাদু করবার উপকরণ সংগ্রহ করতে। কুদরত যেহেতু অজনুরের দুঃসম্পর্কের ভাই ছিল, তাই নিশা অজনুরকে অনেক আদর আপ্যায়ন করে ঘরে নিয়ে যায়। সুযোগ বুঝে অজনুর বাহানা বানিয়ে ওয়াশরুমে চলে যায়, কারণ সে যে ধরনের জিনিস খুঁজতে এসেছে তা শুধুমাত্র বাথরুমেই পাওয়া যায়। সে খুঁজতে থাকে নিশার চুল ও রক্তকে। অল্পক্ষণ খুঁজতেই সে একটা চিরুনির গায়ে লেগে থাকা লম্বা চুলের কিছুটা অংশকে দেখতে পায়। সে মনে করে এগুলো নিশ্চয়ই নিশার মাথার চুল, তাই সে একটা টিস্যু পেপারে সেগুলোকে মুড়িয়ে নেয়। তারপর সে খুঁজে পায় ব্যবহার করা স্যানিটারি প্যাড দেখে অজনুর মনে করে বাড়িতে নিশা ছাড়া আর কারোরই পিরিয়ড হওয়ার কথা নয়। জায়দা এখনো অনেক ছোট আর কুদরতের মা বৃদ্ধ আর পক্ষাঘাতগ্রস্ত, তাই সেই প্যাডকে সঙ্গে নিয়ে নেয়। এরপর বাড়ির সকলকে বিদায় জানিয়ে সে আবার ওঝার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বাড়ি থেকে যাওয়ার সময় ছোট জায়দাকে দেখে তার খুব কষ্ট হয়, তাই সে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। বাড়ি থেকে বেরোনোর সময় কুদরতের সঙ্গে অজনুরের দেখা হয়ে যায়, কারণ রাত হয়ে যাওয়ায় কুদরত বাড়ি ফিরছিল। অজনুরকে দেখতে পেয়ে
কুদরত তার চুলের মুঠি ধরে বলে, আর কখনো এখানে আসবে না। অজনুর কুদরতের নিষ্পাপ মেয়ে জাইদাকে দেখে একবারের জন্য ভেবেছিল সে তাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু কুদরতের এমন আচরণে সে আরও রেগে যায় এবং পৌঁছে যায় ওঝার কাছে। তারপর অজনু সংগ্রহ করা জিনিসগুলোকে ওঝার হাতে তুলে দেয়। তার মধ্যে একটা ছবি ছিল কুদরতের পরিবারের। শুরু হয় শয়তানকে ডাকার প্রক্রিয়া। ওঝা মৃত মানুষের হাড়ে কোরআনের আয়াত উল্টো করে লিখে তার উপরে জড়িয়ে দিতে থাকে শূকরের নাড়িভুড়ি। এরপর স্যানিটারি প্যাডকে জলে চুবিয়ে তার মধ্যে থেকে বার করে নেয় রক্তের অংশটুকুকে, 5 টুকরো করে দেয় পরিবারের ছবিটাকে। তারপর ওঝা তার সহকারী মহিলাটিকে সেই 5 টুকরো ছবি দিয়ে বলে, প্রতিদিন 1 টুকরো ছবিকে খাওয়ারে মিশিয়ে কুকুরকে খাইয়ে দেবে। এরপর ওঝা সেই নাড়িভুড়ি চড়ানো হাতটাকে 2 হাতে শক্ত করে উপরের দিকে তুলে ধরে কালা জাদু মন্ত্র পড়তে থাকে। মুহূর্তের মধ্যে সারা ঘর কাঁপতে থাকে, মেঝেতে ছিটকে পড়ে ঘরে জিনিসপত্র। এমন সময় হাতের হাতটা মাঝ বরাবর ভেঙে যায়। তখন ওঝা বলে, শয়তান জিন আমাদের কথা শুনেছে। কাল থেকে আগামী 5 রাতের মধ্যেই নিশা আর তার রক্তের সম্পর্কের সবাই একে একে মৃত্যুর কোলে ঢলে পড়বে। ঘটনা শুরু হয় 10ই মে থেকে। হঠাৎ করে কুদরতের মায়ের শ্বাসকষ্ট শুরু হয়। তখন জায়দা তার চুল আঁচড়িয়ে দিচ্ছিল। সে ঠাকুরমাকে চুপ করতে বলে। অপরদিকে কুদরত মদ্যপান করতে থাকে তার বন্ধুর সঙ্গে। ভোর রাতের দিকে নিশা ফজরের নামাজের জন্য ঘুম থেকে ওঠে। নামাজের শেষে একটা শূকরের কাটা মাথা তার সামনে এসে পড়ে। সে তখন ঘরের ছাদের দিকে তাকালে শূকরের অসংখ্য কাটা মাথাকে ঝুলে থাকতে দেখে। নিশা ভয় পেয়ে চিৎকার করতে করতে সেই রুম থেকে পালিয়ে যায়। এইভাবে প্রথম রাতের পরিসমাপ্তি হয়। পরদিন মানে 11ই মে নিশা জায়দার রুমের জিনিসপত্র গোছাতে গেলে তার খেলার পুতুলটাকে দেখে হঠাৎ সে হাসতে থাকে। ক্রমেই তার শরীর অসুস্থ হয়ে পড়ে। সে পুতুলের চুল কেটে খেতে শুরু করে। এরপর নিজের চুল কেটেও খেয়ে নেয়। অল্পক্ষণ পরে সে বমি করতে করতে মেঝেতে শুয়ে পড়ে। সন্ধ্যের পর সেই সব কথা নিশা কুদরতকে জানালে কুদরত নিশাকে পাগল বলে। অপরদিকে জায়দা তার পুতুলের সাথে অদ্ভুত আচরণ করতে থাকে। এদিকে রাত হলে অজনুর একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, যেখানে তার স্বামী রক্ত মাখা অবস্থায় নিজের মাথা ফাটিয়ে অজনুরের সামনে এসে দাঁড়িয়ে বলে, তোমার সম্পর্কের জন্যই নিজের হাতের নার্ভ কেটে আত্মহত্যা করেছি। এরপর অজনুরের ঘুম ভাঙলে সে মাটিতে পা রাখতেই তার পায়ের নিচে একটা ব্লেড পড়ে। ব্লেডটা হাতে তুলে নিতেই অজনুর বুঝতে পারে এটা সেই ব্লেড যে ব্লেড দিয়ে তার স্বামী নিজের হাত কাটছিল। অজনুর চিন্তা করতে থাকে তার সাথে কেন এমন হচ্ছে। অপরদিকে নিশা তার শাশুড়ির শরীর মুছে দিয়ে ওয়াশরুমে জল ফেলতে যায়। তক্ষুনি তার পক্ষাঘাতগ্রস্ত শাশুড়ি, যে কিনা 10 বছর ধরে বিছানা থেকে উঠতে পারেনি, উনি জিনের শক্তির দ্বারা প্রভাবিত হয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আর গরম স্যুপ নিজের শরীরে ঢেলে দেয়। বাড়ির প্রথম ব্যক্তির মৃত্যু হয়ে যায়। নেমে আসে শোকের ছায়া। অজনুরও এসে শোক প্রকাশ করে, কিন্তু মনে মনে সে খুশি হয় এটা ভেবে যে ওঝার কালা জাদু কাজ করছিল। ঠাকুরমার মৃত্যুতে জায়দা অনেক কষ্ট পায়। রাতে কুদরত বাড়ি ফেরার সময় চাবি দিয়ে ঘরের দরজা খুলতে গেলে দেখে কোনো চাবি দিয়ে ঘরের দরজা খুলছে না। কিন্তু হঠাৎ করে দরজা খুলে যায় এবং ভিতর থেকে তার মেয়ে জায়দার চিৎকার শোনা যায়। ঘরের ভিতরে পা রাখতেই কুদরত দেখে নিশা ও অজনুর রুহানি শক্তি দিয়ে তার মেয়েকে ভয় দেখাচ্ছে। এই সব দৃশ্য দেখে কুদরত নিশার বলা কথাগুলোকে বিশ্বাস করতে শুরু করে এবং পরদিন ভোরে সে একজন হুজুরের কাছে যায়, যেখানে হুজুর একটা মৃত শরীরকে ধৌত করছিল। ধৌতর কাজ শেষ হলে কুদরত হুজুরকে সব কথা খুলে বলে। সব কথা শুনে হুজুর বলে, তোমার স্ত্রীকে জিনে ধরেছে বা ধরার চেষ্টা করছে, তাকে আগামীকাল আমার কাছে নিয়ে এসো, আমি দেখলেই বুঝতে পারবো। কুদরত তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। 13ই মে নিশা ওয়াশরুমে প্রবেশ করলে দেখে তার মৃত শাশুড়ি মল দিয়ে মেখে পাউরুটি খাচ্ছে। এই দৃশ্য দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন কুদরত এসে নিশাকে শান্ত করে বলে, তুমি চিন্তা করো না, আগামীকাল সকালে তোমাকে হুজুরের কাছে নিয়ে যাব। অন্যদিকে অজনুর স্নান সেরে ওয়াশরুম থেকে বের হতেই বাড়িতে লোডশেডিং হয়ে যায়। তখন সে মোমবাতি জেলে ঘরে এসে দেখে নিশা এক শয়তানের রূপে রক্তমাখা মৃত বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। অজনুরকে দেখতেই নিশার শয়তানি রূপ তার উপরে আক্রমণ করে ঘরের মেঝেতে ফেলে দেয়। 14ই মে অজনুর ওঝাকে কল করে বলে সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখছে। ওঝা তখন তাকে আশ্বস্ত করে বলে তার ভয়ের কোনো কারণ নেই, যদি না তার সাথে নিশার রক্তের কোনো সম্পর্ক থেকে থাকে। কারণ কালা জাদু শুধু তাদেরই উপর বলবৎ হবে যাদের সাথে নিশার রক্তের সম্পর্ক আছে। ঘরের বাইরে তখন অজনুরের শাশুড়ি লুকিয়ে সেই সব কথাগুলোকে শুনে ফেলে। অপরদিকে জায়দা তার ঠাকুরমার সম্পর্কে কথা বলতে থাকে নিশার সঙ্গে। তখন নিশা হঠাৎ রুহানি শক্তির দ্বারা প্রভাবিত হয়ে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করতে যায়।
সেই মুহূর্তে কুদরত এসে পড়ায় নিশা প্রাণে বেঁচে যায়। এরপর অজনুরের শাশুড়ি কুদরতের বাড়িতে এসে সব কথা খুলে বলে। সঙ্গে সঙ্গে কুদরত নিশাকে সঙ্গে করে হুজুরের কাছে যায়। হুজুর প্রস্তুতি স্বরূপ একটা চেয়ারকে ধাতব থালার উপর বসিয়ে তার চারপাশে 4টে কোরআন শরীফ রাখে। অপরদিকে তখন অজনুর বাড়িতে একাই ছিল, কারণ তার শাশুড়ি কুদরতের বাড়িতে গিয়েছিল। খাওয়ার সময় অজনুর হঠাৎ দেখে তার খাবারের পাত্রটা জোক ও রক্তে ভরে উঠেছে। সঙ্গে সঙ্গে সে ওই দৃশ্য দেখে বেসিনে বমি করতে শুরু করে। মুখের ভিতর থেকে বেরিয়ে আসে একের পর এক জোক ও রক্ত। প্রাণের ভয়ে সে ওঝাকে কল করতে গেলে কাউকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। হঠাৎ তার সারা শরীর কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যে শরীরের হাড়গুলো এক এক করে ভাঙতে থাকে। অল্পক্ষণ পর তার মৃত্যু হয়। মৃত্যুর দৃশ্য ছিল বড়ই ভয়ঙ্কর। ওদিকে তখন হুজুর নিশাকে সেই চেয়ারে বসিয়ে তার মাথায় হাত রেখে দোয়া পড়ছিল, আর কুদরত নিশাকে শক্ত করে ধরে রেখেছিল। দোয়া পড়া হলে হুজুর পবিত্র জল ঢেলে দেয় নিশার মাথায়। তারপর একটা বড় লাঠি এনে নিশার মাথায় আঘাত করতে যায়, কিন্তু কুদরত সেই মুহূর্তে হুজুরকে আটকে দেয় আর চিৎকার করে বলে, কেন আপনি আমার স্ত্রীকে মারবেন? উত্তরে হুজুর বলে, এটা তোমার স্ত্রী নয়, এটা জিনের বশ করা একটা দেহ মাত্র। সেই সময় নিশা বলে ওঠে, কুদরত, তুই তো স্ত্রীর সঙ্গে প্রতারণা করেছিস। সেই মুহূর্তে হুজুর আল্লাহর নাম নিয়ে নিশার উপরে লাঠি চালাতে গেলে সে হুজুরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর কুদরত নিশাকে আটকাতে গেলে নিশা তাকে হাওয়ায় ছুঁড়ে ফেলে দেয়। তখন হুজুর কোরআনের আয়াত লেখা পবিত্র কাপড় দিয়ে নিশাকে জড়িয়ে ধরে। এরপর কুদরত নিশাকে সেই চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তখন নিশা হুজুরকে গালাগাল করতে থাকে। হুজুর নিজের হাতে লাঠি দিয়ে নিশাকে আঘাত করে কুদরতকে বলে, ভরসা রাখো, এতে শুধু জিনই বের হয়ে আসবে। কিন্তু হঠাৎ নিশা মারা যায়। কুদরত রাগান্বিত হয়ে হুজুরকে মারতে গেলে তাদের পিছনে জায়দা এসে দাঁড়ায়। এখানেই মুভির মূল টুইস্ট লক্ষ্য করা যায়। অজনুর আসলে জায়দার উপর কালা জাদু করেছিল। কাহিনীর মাঝে একটা দৃশ্যকে দেখানো হয় যেখানে জায়দা তার মাকে বলছে কিছু একটা হয়েছে যা তার বাবাকে না বলতে। আসলে সেদিন জায়দার প্রথম পিরিয়ডের ডেট ছিল। ওয়াশরুমে যে স্যানিটারি প্যাডকে অজনুর খুঁজে পেয়েছিল আসলে সেটা নিশার নয়, বরং সেটা জায়দার ছিল। অজনুর সকলের জন্য মৃত্যু চেয়েছিল, কিন্তু সে নিজেও মারা যায়, কারণ সে নিজেও জায়দার সাথে রক্তের সম্পর্কে জড়িয়েছিল। জায়দার শরীরে আনজারির জিন চলে আসে। সে নিশার শাশুড়ি ও অজনুরকে মেরে ফেলে, আর নিশার মৃত্যুর জন্যও সেই দায়ী। অজনুর মৃত্যুর সময় একজনকে দেখে প্রচন্ড ভয় পেয়েছিল, সেটা ছিল জায়দা। কাহিনী শেষে আমরা জায়দাকে এক ভয়ঙ্কর শয়তানি রূপে তার বাবার দিকে চেয়ে থাকতে দেখি। এখানেই কাহিনী শেষ হয়ে যায়। এরপর একটা সাবটাইটেলে দেখা যায় যেখানে লেখা ছিল, এই কাহিনী সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা হয়েছে। 44 বছরের একজন ব্যক্তি ও 33 বছরের একজন মহিলা আর তাদের 11 বছরের মেয়ে মসজিদের মধ্যে থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়। কেউ তাদের মৃত্যুর কারণ খুঁজে পায়নি, তাই ওখানকার হুজুরের উপর সমস্ত দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য